ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না। আরে আজকেও দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকাইয়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায় চোখের বাগে ফেলা কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা, আজকে সবার হিসাব হবে, হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমাদের জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কই, ও আল্লাহ গো, আমার আব্বা কই, জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা শখ মিটে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসেবে বেহেশতি বানাইলা, তবে আমরার একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর। বাচ্চা তার মার দেখা জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিকের ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায় দেখতেছেন বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডি গুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কই, মালিকের ও মালিক, দেখ দেখ কি কয়, আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া, সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কাইফি আইয়ি সূরাতিম মাশা আরাকাবাত, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার নিজের হাত দিয়া বানাইছি। দেখ দেখ দেখ,
শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে, এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি যে। ওই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে। এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? 15 দিন না গেলে পয়সা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর কইরা দেয়। অথচ আমার আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজরের নামাজ পড়ি না ঠিকই সকালের খাবারটা খাওয়াইতেছে, জোহরের নামাজটা পড়লাম না ঠিকই আমরা দুপুরের খাওয়ানটা খাওয়াইতেছে, ঈশারের নামাজটা পড়লাম না ঠিকই আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, একটা দিনও আমার আল্লাহ আমাদের রিজিকের দরজায় তালা মারে নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা দুপুরের খাওয়ান বন্ধ করে দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ দিনের পর দিন আমরা নামাজ পড়লাম না, মাসের পর মাস আমরা নামাজ পড়লাম না, বছরের পর বছর আমরা নামাজ পড়লাম না, চালাকি কইরা কইরা সুম্মার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজে যায় না, মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুমায় পড়ি, ফজরের নামাজ যায় না রে বাবা। ইচ্ছা করলে বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া যেমনে বেতন বন্ধ কইরা দে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ কইরা দিত, খাওন বন্ধ কইরা দিত রে। এত মায়ার আল্লাহ, 3 বার কন্যা আল্লাহ, ওই মালিক আমরা খাওয়াইতাছে গো। কিভাবে রবের শুকরিয়া আদায় করব, কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না। কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন, কবর বড় কঠিন রে। এই কবরে বেনামাজের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে, 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে, 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার সব কিছুর ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে যান না স্টুক করে ধানমন্ডি লেবেডে আইসিউর মধ্যে পড়ে থাকেন। সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারও সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা?